গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই তোমরা ভালো আছো। আচ্ছা, তোমরা সবাই বিঙ্গো ট্রায়াঙ্গেলস এর সঙ্গে পরিচিত, তাই তো? বিঙ্গো ট্রায়াঙ্গেলস কি হয়, টিপস কে কে খেতে পছন্দ করো? আচ্ছা, বিঙ্গো ট্রায়াঙ্গেল কেমন দেখতে হয় বলো তো? এই কিছুটা এরকম, তাই তো? তোমরা বলতে পারবে এই শেপটাকে কি বলে? এই শেপটাকে বলে ত্রিভুজ, তাই তো? ত্রিভুজ কেন? তিনটে ভুজ বা বাহু আছে, দেখো তিনটে সাইড আছে, এই একটা, এই একটা, এই একটা। তাহলে তিনটে সাইড আছে বলে বা বাহু আছে বলে আমরা এটাকে বলি ত্রিভুজ। এবার আজকে আমরা আমি পড়াতে যাচ্ছি কি ত্রিভুজের পরিসীমা নির্ণয়। ত্রিভুজের পরিসীমা নির্ণয়। তাহলে ত্রিভুজ কাকে বলে আমরা দেখবো। এবার পরিসীমা কথাটার অর্থ কি? পরিসীমা মানে কোনো একটা ক্ষেত্রের যদি চারপাশটা তুমি বেড়া দিতে চাইছো বা চারপাশটা ঘিরতে চাইছো, যতটা আমার দৈর্ঘ্যের বেড়া লাগবে বা যতটা আমার দৈর্ঘ্য হবে সেই জিনিসটাকে আমরা বলছি পরিসীমা। আরেকবার বলি, কোনো একটা ক্ষেত্রে চারপাশটা যদি বেড়া দিতে চাই আমি, তাহলে যতটা পরিমাণ বেড়া লাগবে বা এই ধরো এইটুকুনি একটা ক্ষেত্রে, এই ক্ষেত্রটার চারপাশে আমি দড়ি দিয়ে ঘিরবো, তাহলে যতটা পরিমাণ দড়ি লাগছে আমার সেই দড়ির পরিমাণটাকে বা সেই বেড়ার পরিমাণটাকে আমি বলছি কিন্তু পরিসীমা। তাহলে ত্রিভুজের পরিসীমা, কোনো একটা ক্ষেত্রের পরিসীমা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাকে দেখতে হবে এর চারদিকে কতটা বেড়া লাগছে। তাহলে কতটা বেড়া লাগছে আমার যদি বার করতে চাই, তাহলে আমাকে দেখতে হবে যে এর টোটাল হচ্ছে দৈর্ঘ্য কতটা হচ্ছে। তাহলে দেখো, এই একটা বাহু, এটার দৈর্ঘ্য ধরে নিলাম আমি 5 সেন্টিমিটার, ঠিক আছে? এই একটা বাহু, এটা ধরে নিলাম 7 সেন্টিমিটার, আর এটাও ধরে নিলাম আমি 5 সেন্টিমিটার। তা যদি হয়, তাহলে আমি একটা ত্রিভুজের পরিসীমা যখন নির্ণয় করবো, আমি এটাকে যখন ঘিরবো একটা বেড়া দিয়ে বা দড়ি দিয়ে, আমার মোট কতটা দড়ি লাগবে বা বেড়া লাগবে। প্রশ্ন আছে, করবো? হ্যাঁ স্যার। বলছিলাম, এই যে তুমি মাপগুলো নিলে, এই মাপগুলো যদি আমি অন্য নিতাম তাহলে কি সমস্যা হতো? না, সমস্যা কিছু নেই, যা খুশি নিতে পারি। হ্যাঁ। এবার ত্রিভুজ হতে গেলে আমাকে দেখতে হবে যে কোনো দুটো বাহুর যোগফল, তাদের দৈর্ঘ্যের যোগফল যেন এই 3 নম্বর যে বাহুটা আমি নিচ্ছি তার থেকে বড়। একটা উদাহরণ দাও, এক্সাম্পল দাও। যেমন আমি এখানে নিয়েছি হচ্ছে 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। তাহলে আমি যদি এই 5 আর 5 কে যোগ করি তাহলে 10 পাচ্ছি। 10টা এই 7টা থেকে বড় হচ্ছে। আবার 7 আর 5 কে যদি যোগ করি তাহলে হচ্ছে 12। সেই 12টা কিন্তু এই থার্ড সাইডটা থেকে কিন্তু বড় হচ্ছে। আমাদের মেজারমেন্টটা এভাবেই নিতে হবে ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সময়, বা আমাদের একটা ত্রিভুজ গঠনের সময় মাপটা আমাদের এরকম ভাবেই নিতে হবে যে কোনো দুটো বাহু দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা যেন বৃহত্তর হয়। আমি যদি একটা কোণ নিব, হ্যাঁ বলো, যে কোনো দুটো বাহু তো তুমি কত নিয়েছো? 5 5 13, 7, 5 7 13 না 5 5 7? 5 5 7। আচ্ছা, যদি আমি 5 5 7 7 আর 5 যোগ করি তো কত হচ্ছে? তৃতীয় বাহু থেকে বড় হচ্ছে 12। ঠিক আছে, বেশ, ঠিক আছে। আমি যদি বলি 10 3 আর 5 হবে? 10 3 আর 5, হ্যাঁ। এটা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। কেন সম্ভব না? এই 3 আর 5 + 5 করলে আমরা 8 পাচ্ছি। 8 কিন্তু 10 এর থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমার কন্ডিশনটা কি ছিল? আমি যদি 10 আর 2টা নিই, 10 আর 2, 10 2 আর একটা সাইডের কত? 2, 10 2 2। সেক্ষেত্রে সেম সমস্যা হচ্ছে আমাদের 2 আর আগেরটাতেই বলছি যে 10 আর 2 সেন্টিমিটারকে যদি যোগ করি তাহলে তো বড় হচ্ছে তৃতীয় বাহু থেকে। হ্যাঁ, সেটা বড় হচ্ছে, কিন্তু আমাকে তিনটে সাইড দিয়েই আমাকে চেক করে দেখতে হবে তিনটে সাইডই আমার 3বার ফুলফিল করছে কিনা। মানে আমার তোমাকে এটা বলতে হবে যে ক্ষুদ্রতম, মানে তিনটে যে বাহু আছে, ঠিক আছে, সেই তিনটে বাহুর মধ্যে যে বাহু দুটো সব থেকে ছোট, সেই দুটোর যোগফল যদি তৃতীয়, মানে যে ম্যাক্সিমাম যে বাহুটা থাকবে, মানে যে কোনো বাহু বলা যাবে না, বুঝতে পারলে? মানে ক্ষুদ্রতম বাহু দুটোর যোগফলটা যেন তৃতীয় বাহু থেকে বড় হয়। আচ্ছা, মানে যে কোনো বাহু বললে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, এটা মাথায় রাখবে। ঠিক আছে, বলো, এবার শুরু করো। তাহলে ত্রিভুজের পরিসীমা বার করতে গিয়ে দেখছি আমি নিয়েছি হচ্ছে 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। তাহলে আমাকে যখন ত্রিভুজের পরিসীমা, এই ত্রিভুজটার পরিসীমা হবে এখানে 5 + 5 + 7 সেন্টিমিটার, তাহলে 17 সেন্টিমিটার। মানে হলো কি, এই ত্রিভুজাকার ক্ষেত্রটা বা এই ত্রিভুজটাকে ঘিরতে আমার এই 17 সেন্টিমিটার মতো বেড়া লাগছে। তাহলে পরিসীমার ধারণা কি হলো? না, আমি আবার বলি,
যে কোনো একটা ক্ষেত্রের চারপাশে বেড়া দিতে বা ক্ষেত্রটাকে চারদিক দিয়ে ঘিরতে আমার যতটুকু দৈর্ঘ্যের বেড়া প্রয়োজন বা আমার যতটুকু দৈর্ঘ্যের জিনিস প্রয়োজন, সেই দৈর্ঘ্যটাকে আমরা বলছি কিন্তু সেই ক্ষেত্রটার পরিসীমা। এবং শুধু এটা ত্রিভুজের জন্য নয়, প্রতিটা ক্লোজড ক্ষেত্রের জন্য, প্রতিটা বাউন্ডেড ক্ষেত্রের জন্য আমার এটা প্রযোজ্য। যে কোনো একটা ঘেরা ক্ষেত্রকে আমার চারপাশ দিয়ে ঘিরতে, চারদিক দিয়ে ঘিরতে যে পরিমাণ আমার বেড়া লাগবে বা দড়ি লাগবে, আমরা সেই লেন্থটাকে, সেই দৈর্ঘ্যটাকে বলবো আমরা সেই ক্ষেত্রটার পরিসীমা। ঠিক আছে।